পিরোজপুর জেলার ঐতিহ্যবাহী আটগড় কুরিয়ানা গ্রাম। এই গ্রামে আপনারা জানেন 1971 সালে বড় ধরনের একটা যুদ্ধ হয়েছিল পাক বাহিনীর সাথে। পাক বাহিনী এখানে মুক্তিযোদ্ধাদের এখানে এই জঙ্গলের মধ্যে, এই বাগানের মধ্যে মুক্তি বাহিনীর বড় একটা প্লাটুন ছিল। এই খবরে প্রায় 200 মিলিটারি, পাকিস্তানি মিলিটারি তারা গানবোট করে এই এলাকায় এসে ক্র্যাকডাউন করে, এবং সেই ক্র্যাকডাউনে আপনারা জানেন নেতৃত্ব দিয়েছিল ক্যাপ্টেন শাহজাহান ওমর। আমার ভাই শহীদ আব্দুল আউয়াল এই যুদ্ধে অংশগ্রহণ করে এবং বীরত্বের সাথে লড়াই করে। আপনারা জানেন এখানে পাকিস্তানি বাহিনী প্রচণ্ড রকম মার খায় এবং তাদের 83 জন সৈন্য এখানে তাদের মারা যায়। এটা বাংলাদেশের স্বাধীনতার একটা বিরাট মাইল ফলক। দক্ষিণ অঞ্চলে পাকিস্তান বাহিনী এত বড় ক্ষতির সম্মুখীন হয় নাই। নভেম্বরের দিকে এই যুদ্ধের ফলে আসলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষের দিকে এই পাকিস্তানি বাহিনীর এই 83 জন সৈন্যর মৃত্যুর ফলেই আসলে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের পরিণতির দিকে গড়ায়। আপনারা জানেন এই যে পেয়ারা বাগান আপনারা দেখছেন, এর ফলে পাকিস্তানিরা তাদের আত্মসমর্পণের দিকে এগিয়ে যেতে থাকে এবং দক্ষিণ অঞ্চল থেকে লেজ গুটিয়ে পরাজয় বরণ করে। আপনারা জানেন এই যে পেয়ারা বাগান, পাকা পেয়ারা দেখা যাচ্ছে। সেই ঐতিহ্যবাহী এলাকাটা আপনাদের দেখাচ্ছি, পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলা আটগড় কুরিয়ানার এখানে আপনারা এসে ঘুরে দেখতে পারেন। এখানে এই যে সবুজ ভাই, আমাদের সবুজ ভাই এই এলাকার কৃতি সন্তান, উনি আজকে সকালে 3 মণ পেয়ারা পারছে। কি সবুজ ভাই, 3 মণ? 3 মণ পেয়ারা পারছে। এরপর সাইতে মাছ ধরছে এবং এই যে পেয়ারা মাটিতে পড়ে থাকে আপনারা দেখছেন। সুতরাং আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, সামনে আরও দেখাবো। এই যে বিশাল পেয়ারা বাগান। এই পেয়ারা বাগানে আসলে বর্ষার সময় পানি থাকে, কিন্তু নভেম্বরে তখন শুকনা ছিল। শুকনায় পাকিস্তানি বাহিনী ক্র্যাকডাউনটা করছে। বাংলাদেশি যে মুক্তিযোদ্ধারা তেমন ক্ষতিগ্রস্ত শিকার তেমন হয় না, কারণ এরা ওই কীভাবে যে খালের মধ্যে দিয়ে পালাইতে হয় ওইটা ওরা জানতো, যার জন্য ওই খালের খাদে খাদে এরা বন্দুক নিয়ে পালাইছিল, যার জন্য এই পাকিস্তানি বাহিনী গানবোটে আসলেও তারা ক্ষতির সম্মুখীন হয়, তাদের সৈন্যরা মারা যায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে।